আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন আর অন্তত ২১ প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও ত্যাগের তথ্য পাওয়া গেছে। রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ কথা বলেছে। এতে বলা হয়, ক্ষমতা, অর্থ, পেশিশক্তি ও ধর্মের কাছে সুষ্ঠু রাজনীতি জিম্মি দশায় যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে টিআইবি। এতে বলা হয়, নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল থেকে ১৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে ৪৮% বেশি মূল পেশা হিসেবে ব্যবসাকে দেখিয়েছেন। তবে ৭৬.৪২% প্রার্থী স্নাতকোত্তর ডিগ্রিধারী। অস্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতির প্রার্থী সংখ্যা ৫৬০ জন। স্থাবর ও অস্থাবর মিলিয়ে এই সংখ্যা দাঁড়ায় ৮৯১ জন। আর শত কোটি টাকার উপরে সম্পদ রয়েছে ২৭ জন প্রার্থীর। তবে এবারের নির্বাচনে ইসলামী দলগুলোর প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে, কিন্তু নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এবারে ২১ জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন, কিন্তু কমপক্ষে ২ জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে। দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে। তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। মোট প্রার্থীর ২৫.৫% ঋণগ্রস্ত, যার মোট পরিমাণ ১৮,৮৩৮ কোটি টাকার বেশি। বিএনপির ৫৯% এবং জামাতের ২২% প্রার্থী ঋণগ্রস্ত। টিআইবি বলছে, ক্ষমতা, অর্থ, পেশিশক্তি এবং ধর্মের কাছে সুষ্ঠু রাজনীতি জিম্মি দশায় যাচ্ছে। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম এই তিনটে একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। অসহায়ত্ব নিয়ে ঋণখেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনের সুযোগ দেওয়ার ঘটনায় কমিশনের ব্যর্থতার চিত্র উঠে এসেছে। নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব সেটার বরখেলাপ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।